বন্ধুরা, আজ একটি সুন্দর গল্পের মাধ্যমে জেনে নেব আমাদের নিজেদের মূল্য কত। আপনি নিজেও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আসলে আপনার কিংবা আপনার জীবনের মূল্য কত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নিজের লেখা কোনো গল্প নয়, কালেক্টেড হতে পারে, তবে আমি শুনেছিলাম আমার কলেজের এক টিচারের মুখে। ভাবলাম আপনাদের সবার সাথে গল্পটা শেয়ার করে ফেলি। হয়তো অনেকের জীবনে গল্পটি নতুন রূপে নতুনভাবে কাজে লাগতে পারে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা নিজেরাই জানি না আসলে আমাদের মূল্য কত। তাই তো অন্যের কথায় ব্যথিত হয়ে জীবনটাকে মূল্যহীন মনে হয়। অন্যের কথার উপর ভিত্তি করে আমরা হতাশ হয়ে পড়ি। আজকের এই গল্পটি চমৎকারভাবে আপনার জীবনে মহা ঔষধ হিসেবে কাজ করতে পারে আপনার হতাশাকে দূর করার জন্য। দাদু বসে বসে পত্রিকা পড়ছে। ঠিক এমন সময় তার থেকে 15 বছরের নাতি এসে দাদুকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদু, বলো তো আমার জীবনের মূল্য কত? আমি তো লেখাপড়াও তেমন জানি না, করতেও ভালো লাগে না, তাছাড়া এখনও অনেক ছোট আমি। এই সমাজে কী বা মূল্য আছে আমার? ও দাদু, বলো না, আমার জীবনে কি কোনো মূল্য আছে? তাছাড়া ওরা আমাকে বলে আমি নাকি একটা অপদার্থ, আমাকে দিয়ে কিছুই হবে না। তাই কখনো কখনো প্রশ্ন জাগে, আমার বেঁচে থেকে কী লাভ? আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো। যে জীবনের কোনো মূল্য নেই, এই জীবন রেখে লাভ কী? এই ধরো দাদু ভাই, এইটা নাও। এই কথা বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর দাদু নাতির হাতে দিলেন এবং বললেন, তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে, শুধু তোকে আবিষ্কার করতে হবে, এই আর কি। নাতি বলল, কিভাবে দাদু? দাদু বলল, এই যে দেখছিস, এটি হচ্ছে একটি ছোট্ট পাথর। এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুমি সবজির মার্কেটে যাবে, এর দাম জিজ্ঞেস করবে। দাম যাই বলুক না কেন, শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। নাতি অবাক হয়ে তাকিয়ে আছে। দাদু বললেন, এরপর পাথরটি নিয়ে তুমি একটি চালের দোকানে যাবে, সেখানেও পাথরের দাম জিজ্ঞেস করবে, কিন্তু পাথর বিক্রি করবে না। এরপর পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবে, তবে শর্ত একটাই, পাথরটা কারো কাছেই বিক্রি করা যাবে না। মনে থাকবে দাদু ভাই? নাতি বলল, ঠিক আছে দাদু। নাতি বলল, দাদু তাহলে আমি বেরিয়ে পড়ি। দাদু বলল, সাবধানে যাও, পাথরটি কিন্তু হারিয়ে ফেলো না দাদু ভাই। নাতি বলল, আচ্ছা ঠিক আছে দাদু ভাই। নাতি বেরিয়ে পড়ল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেকেই নতুনভাবে নিজের জীবনের মূল্য বুঝতে পারবো। তো আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে পরবর্তী পুরো অংশটাই অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করার। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা লম্বা করছি না, আমি কেজেড মনি এইখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট শেয়ার দিয়ে অন্যান্য সবাইকে শোনার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।